আজকের ভিডিওতে শতকরা চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা শতকরা চ্যাপ্টারের উপর 3 নম্বর ভিডিও। এর আগে আরো দুটো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। একদম প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 25% বেশি। এবার আমাকে জানতে চেয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট কম। তিনটে সংখ্যা নিয়ে আমার অঙ্কটা দেওয়া আছে। আমি তিনটে সংখ্যা যদি ধরে নিই, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এবারে আমাকে বলেছে দুটো সংখ্যা মানে এ আর বি তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 25% বেশি। তৃতীয় সংখ্যাটা সি, এর থেকে এই দুটো সংখ্যা কত পার্সেন্ট করে বেশি সেটা আমাকে বলে দিয়েছে। তো শতকরার অঙ্কে সবসময় যার থেকে বেশি বা কম বলবে তাকে যদি আমি 100 ধরে নিই, অঙ্কটা করতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি সি হচ্ছে 100। এবারে দুটো সংখ্যা, একটা 20% বেশি, একটা 25% বেশি, তাহলে এ হচ্ছে এর থেকে 20% বেশি, তাহলে 100 থেকে 20 বেশি হলে কত হবে? 120। আর বি কত হবে? তাহলে 125। এবারে আমাকে বলেছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট কম। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এ, এটা দ্বিতীয়টার থেকে কত কম দেখতে পাচ্ছি? 125-এর থেকে 120 5 কম। এবার আমাকে কত পার্সেন্ট কম জানতে চেয়েছে। এটা আমরা দুভাবে ভাবতে পারি। একটা নিয়ম হচ্ছে ঐকিক নিয়ম, সেটা হচ্ছে 125-এর থেকে 5 কম। তাহলে একের রেসপেক্টে ভাবলে কত কম হবে? এটা হবে 5-এর নিচে 125। আর কত পার্সেন্ট মানে হচ্ছে 100 রেসপেক্টে কতটা কম। তাহলে 5-এর নিচে 125 থাকছে, তার সঙ্গে 100 গুণ হয়ে যাচ্ছে। এটা যেভাবে আমরা ছোটোবেলায় ঐকিক নিয়মে শিখেছিলাম। এইভাবে কাটাকাটি করলে 5-25-এ 125 কেটে যাবে, আর 25-4-এ 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। এবার এই ঐকিক নিয়ম না করে আমরা আরেকভাবে ভাবতে পারি। সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছে কতটা কম। তাহলে কতটা কম? 5 কম, আমি 5 লিখে নিচ্ছি। এবারে কতর থেকে 5 কম? না 125-এর থেকে 5 কম, তাহলে এটা আমি নিচে লিখে নেব। তাহলে কতটা কম সেটা ওপরে লিখব, আর কতর থেকে কম সেটা আমি নিচে লিখব। এবারে আমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে, যেহেতু একে 100% দিয়ে গুণ করে দেবো। এইটা করলেও আমি সরাসরি অ্যান্সার পেয়ে যাবো, এই জায়গাটা পেয়ে গেছি। তাহলে একই রকমভাবে 5-25-এ 125 কাটলে 25-4-এ 100 হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 4% কম। এবার এই দুটো প্রসেসের মধ্যে যার যেটা ইজি লাগবে সে সেটা করবে। এই টাইপেরই আর একটা অঙ্ক এরপরে দেখে নিই। এখানে বলছে দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে যথাক্রমে 60% ও 30% কম। আগের অঙ্কে বেশি বলেছিল, এই অঙ্কে কম বলেছে। এখানেও আমি তিনটে সংখ্যা ধরে দিচ্ছি, এ, বি আর সি। তৃতীয় সংখ্যার থেকে প্রথম দুটো সংখ্যা কত করে কম বলে দিয়েছে, আমি তৃতীয় সংখ্যাকে 100 ধরে নিচ্ছি। এবার একটা 60% কম, তাহলে এ কত হবে? 100 থেকে 60 বিয়োগ করলে হবে 40। আগেরটাতে 20% বেশি বলেছিল, 100-র সঙ্গে যোগ করেছিলাম। এখানে 60% কম বলেছে, 100 থেকে বিয়োগ করলাম। আর একটা সংখ্যা হচ্ছে 30% কম, তাহলে 100 থেকে 30 কম হলে কত হবে? 70। এই হচ্ছে তিনটে সংখ্যা ধরে নিলাম। এবার আমাকে বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা প্রথমটার থেকে কতটা বেশি দেখতে পাচ্ছি? 30 বেশি। আমাকে কত পার্সেন্ট বেশি জিজ্ঞেস করেছে। তো এই অঙ্কও দুভাবে ভাবতে পারি। যদি এরকম ঐকিক নিয়মে ভাবি, কি করে করব তখন দেখব 40-এর থেকে 30 বেশি। তাহলে একের রেসপেক্টে ভাবলে কত বেশি, আর 100 রেসপেক্টে ভাবলে কত বেশি করলে পেয়ে যাব। আর সেকেন্ড যে প্রসেসটা, এখানে কি বলেছিলাম? কতটা বেশি আমাকে জানতে চেয়েছে, তাহলে 30 বেশি, উপরে আমি 30 লিখবো। কতর থেকে 30 বেশি? 40-এর থেকে 30 বেশি, তাহলে নিচে লিখবো 40। এবারে আমাকে পার্সেন্টেজ জানতে চাইলে আমি 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 0-এর সাথে 0 কেটে যাচ্ছে, 4-25-এ 100, তাহলে 25-3-এ 75, মানে 75% বেশি। এটা হচ্ছে অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে একটি সংখ্যার 70% সংখ্যাটির 21% অপেক্ষা 147 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে শতকরার অঙ্কে সংখ্যাটা আমি ধরে নিতে পারি 100%, মানে পুরো যে সংখ্যাটা সেটা। এবারে সংখ্যাটা 70%-এর থেকে 21% হচ্ছে 147 বেশি। আমি পার্সেন্টেজে কতটা বেশি সেটা একবার দেখি। 70% আছে আর 21% আছে। 70 থেকে যদি আমি 21 বিয়োগ করি কত হবে? 1-এর পর 10 9, 2-1-এ 3-এর পর 7 গেলে 4, মানে 49%-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে পার্সেন্টেজে যেটা 49%, সেটা আমাকে অঙ্কে বলে দিয়েছে 147। তাহলে 49% যদি 147 হয়, 1% কত হবে? 147-এর নিচে 49। আর 100% কত হবে? 100% মানে সংখ্যাটা। তাহলে 147-এর নিচে 49 আছে, তার সঙ্গে 100 গুণ। 49 3-এ হয় 147, পুরোপুরি কেটে যাচ্ছে। এই যে 3 9 27, 3 4 12, আর 7 2 14, তাহলে সংখ্যাটা কত হবে? 100 আর 3 গুণ করলে 300। তাহলে নর্মালি 147 বেশি, আর পার্সেন্টেজে 49 বেশি।
এইখান থেকে সংখ্যাটা 100% ধরে নিলে অঙ্কটা ইজিলি হয়ে যাচ্ছে। কারো যদি এইভাবে ভাবতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে সে সংখ্যাটা এক্স ধরতে পারে। সংখ্যাটা যদি এক্স ধরে নেয় কিভাবে হবে, সংখ্যাটা 70% বলেছে, তাহলে এক্স ইন্টু 70/100 এই পার্টটা, আর সংখ্যাটার 21% বলেছে, তাহলে এক্স গুণিত 21-এর নিচে 100, এই দুটোর পার্থক্য বলেছে 147, এটা এর থেকে 147 বেশি, তাহলে দুটোকে বিয়োগ করলে আমি 147 পাবো। এইখান থেকে আমি এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে কত থাকবে, 70-এর নিচে 100 থাকবে, মাইনাস 21-এর নিচে 100 থাকবে, এইটা সমান 147। এই দুটো যদি আমি সমাধান করি, লসাগু হবে 100, তাহলে বাইরে আছে এক্স, ভেতরে এইখানে 100 লসাগু, ওপরে 70 বিয়োগ 21 হবে। 70 থেকে যদি আমি 21 বিয়োগ করি, আমি 49টা পেয়ে যাব, তাহলে এক্স ইন্টু 49-এর নিচে 100, এটা সমান হবে 147। তাহলে এখান থেকে আমি এক্স কত পাবো, ওইদিকে আছে 147, এই 100টা ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, আর এই দুটোকে বিয়োগ করলে যে 49টা আছে সেটা এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা এটাই এখানে পেয়ে যাচ্ছি, এখানে কাটাকাটি করলে আমি 300 অ্যান্সার পেয়ে যাব। এবার পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে কোনো সংখ্যার 75%-এর সাথে যদি 75 যোগ করা হয় তবে সংখ্যাটি পুনরায় ফিরে আসে, তাহলে সংখ্যাটি কত? আমি সংখ্যাটা এক্স ধরে নিচ্ছি, তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স। এবার এই সংখ্যাটার 75% মানে এক্স ইন্টু 75-এর 100, এর সাথে 75 যোগ করতে বলছে, যোগ করলে আবার সংখ্যাটা ফিরে আসছে, মানে এক্সটাই ফিরে আসছে, তার মানে এই দুটো সমান। এইখান থেকে আমি হিসেব করলে সংখ্যাটা পেয়ে যাব। 75-এর 100 যদি আমি কেটে ছোট করে নিই, 25-3 75, 25-4 100, কত হচ্ছে 3x/4, এটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স আছে আগে থেকে, এটা বাঁদিকে এলে মাইনাস হবে 3x/4, এইটা সমান হচ্ছে 75। এইখান থেকে যদি আমি হিসেব করি, 4x - 3x মানে x/4, বা এটা লসাগু করেও ভাবতে পারি, যাই হোক এটা সমান হবে 75। এক্সের নিচে 4, এটা সমান 75 হচ্ছে, তাহলে এখান থেকে এক্স বের করতে হবে। এক্স কত হবে, ওইদিকে 75 আছে, এই 4টা সমানের ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 75কে 4 দিয়ে গুণ করলে হবে 300, এটা হচ্ছে অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে দেওয়া আছে এক্সের 30% ইকুয়ালস টু ওয়াইয়ের 50% হলে ওয়াইয়ের 30% সমান এক্সের কত? তাহলে আমাকে যেটা দেওয়া আছে, এক্সের 30% মানে হচ্ছে এক্স ইন্টু 30, আর ওয়াইয়ের 50% মানে হচ্ছে ওয়াই ইন্টু 50%। এটা এইখান থেকে আমাকে ওয়াইয়ের 30% বের করতে বলেছে, তাহলে এই ওয়াইয়ের 50%-এর জায়গায় আমি ওয়াইয়ের 30% আনতে পারলে এইদিকে অ্যান্সারটা পেয়ে যাব। এখানে আছে 50, আমাকে করতে হবে 30, তাহলে এটাকে যদি আমি এইভাবে ভাবি, ওয়াই যেমন আছে রেখে দিচ্ছি, এখানে আছে 50, এবার 50 থেকে 30 আমাকে কিভাবে যেতে হবে, কিছু একটা গুণ বা ভাগ করে আমাকে 30 করতে হবে। তাহলে 50-এর সাথে যদি আমি 6 গুণ করি, 5 6 30 আর 0 মানে 300 হয়ে যাবে। একে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা 30 হয়ে যাবে, বা এটা যদি এইভাবে কাটাকুটি করি, 10 5-এ 50 কেটে গেল, 5 6 30। তাহলে ডান দিকে আমি 6-এর 10 দিয়ে যদি গুণ করি তাহলে 50%টা 30% হয়ে যাচ্ছে। তাহলে ডান দিকে যা করেছি বাঁ দিকেও তাই করতে হবে, তাহলে এক্স ইন্টু 30 ছিল, একেও 6-এর 10 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি সমানের দুদিকে আমি একই জিনিস গুণ করতে পারি। তাহলে এইখানে যদি কাটাকাটি করি, 0 0 কেটে গেলে এটা হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু 30, মানে ওয়াইয়ের 30% পেয়ে যাচ্ছি, আর এইদিকে 0 0 কেটে গেলে 6 3 হয়ে যাচ্ছে 18, তাহলে ওয়াইয়ের 30% মানে হচ্ছে এক্সের 18% বা 18%। এবারে পরের অঙ্কটা দেখে নিই। এখানে বলছে কোনো একটি সংখ্যার 42% এবং 28%-এর পার্থক্য 210, তাহলে পার্সেন্টেজে কতটা পার্থক্য আছে এটা আগে দেখে নিই। একটু আগে এই টাইপের একটা অঙ্ক করেছি, তাহলে 42 আর 28 বিয়োগ করলে কত হবে 14, তাহলে 14% মানে আমাকে বলে দিয়েছে 210। আমাকে জিজ্ঞেস করেছে সংখ্যাটির 30% বা 30%-এর মান কত, তাহলে 14% যদি 210 হয়, এখান থেকে 1% কত হবে, 210-এর নিচে 14, ঐকিক নিয়ম, আর 30% এটা মানে কত হবে, এটার সঙ্গে 30 গুণ হয়ে যাবে, 210-এর নিচে 14 গুণিত 30। এটা যদি কাটাকাটি করি, 14 দিয়ে পুরোপুরি কেটে যাবে, 14 একে 14, 7 নামবে 70, 14 5-এ 70, এই দুটোকে গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবো 15 0 0, 15 3 45, তার মানে সংখ্যাটা হবে 450। এইভাবে পার্সেন্টেজের পার্থক্যর সঙ্গে সংখ্যার যে পার্থক্য, এদেরকে তুলনা করলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এক্স ধরেও করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। এই অঙ্ক এক্স ধরে করলে এক্সের 42% মাইনাস এক্সের 28%, এইটা সমান 210 করতে হতো। সেখান থেকে আমরা এক্সের একটা মান পেতাম, সেই মানটাকে আবার 30% মানে 30/100 দিয়ে কাটাকাটি করলে আমরা এই সংখ্যাটা পেতাম। সেটা করতে সময়টা যেহেতু বেশি লাগে, তো আমি সরাসরি ডিফারেন্সটা বের করব পার্সেন্টেজ থেকে, সেটার সঙ্গে তুলনা করব সংখ্যার যে পার্থক্যটা, করলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। এবার পরের অঙ্কে চলে যাই।
এখানে বলছে একটি ধনাত্মক সংখ্যার 80% থেকে 18 বিয়োগ করলে সংখ্যাটির মান একই থাকে কিন্তু চিহ্ন উল্টে যায়। তাহলে সংখ্যাটা ধনাত্মক দেওয়া ছিল, চিহ্ন উল্টে যায় মানে কি হবে, সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে, মানে মাইনাসে এসে যাবে নাম্বারটা। তাহলে সংখ্যাটা কত আমাকে জানতে চেয়েছে। আমি ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স। তাহলে সংখ্যাটার 80% মানে এক্স ইন্টু 80% মানে 80/100। এইখান থেকে 18 বিয়োগ করতে বলেছে, তাহলে এখান থেকে 18 বিয়োগ করলাম। করলে কি হয় না, সংখ্যাটার মান একই থাকে, মানে এক্স ছিল এক্স থাকছে কিন্তু চিহ্নটা উল্টে যায়। তাহলে ছিল এক্স হয়ে যাবে -x। এইখান থেকে আমাকে এক্সটা বের করতে হবে। এইখান থেকে যদি ছোট করে নিই, 0 0 কেটে যাচ্ছে, 2 4 8, 2 5 10, তাহলে 4x উপরে থাকছে, নিচে 5। এই -xকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি +x হয়ে যাবে, আর -18কে যদি আমি ওই দিকে নিয়ে চলে যাই তাহলে শুধু 18 হয়ে যাবে। এবার এখান থেকে হিসেব করব, এখানে হিসেব করলে কত হবে, 5x + 4x মানে 9x। এইভাবে বুঝতে না পারলে 5 লসাগু করেও করা যেতে পারে। নিচে 1 আছে ভেবে নেব, এখানে 5 1 এ 5, একটা উপরে গুণ হলে 4x, প্লাস এখানে 1 5 এ 5, 5টা উপরে গুণ করলে 5x, এটা সমান 18। তাহলে 4x + 5x মানে কত, 9x। 9x/5 এটা সমান হচ্ছে 18। এখান থেকে যদি আমি x বের করতে চাই, 18টা ওদিকে আছে, 5টা নিচে আছে মানে ভাগ হয়ে আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, আর 9টা উপরে গুণ হয়ে আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 9 2 18, 5 2 10, x হচ্ছে 10, মানে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 10। এই অঙ্কটা একবার চেক করে দেখে নিতে পারি কিভাবে হচ্ছে। 10-এর 80% বলেছে, 10-এর 80% মানে কত, 8। সেখান থেকে 18 বিয়োগ করতে বলেছে, 8 থেকে 18 বিয়োগ করলে কত হবে, 18 থেকে 8 বিয়োগ করলে 10 হয়। বড় সংখ্যাটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ছিল 10 হয়ে গেল -10, যেটা বলেছে এখানে মান একই থাকে, চিহ্ন উল্টে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে দাও, যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।